পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি রাসেলস ভাইপার। কয়েক বছর আগেও বাংলাদেশে এই সাপের নাম খুব একটা শোনা যেত না, অথচ এই মুহূর্তে দেশ জুড়ে ভয়ঙ্কর এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাসেলস ভাইপার। দ্বীপ জেলা ভোলাতে এই সাপের দেখা মিলছে প্রতিদিনই। ঘরের মধ্যে ঢুকে পড়ছে এই সাপ, দেখা মিলছে খাটের নিচে। বৃহস্পতিবার সকালে রাসেলস ভাইপারের দেখা মিলেছে ভোলার তজুমউদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের কাচারি বাড়ির দরজায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাপটিকে মেরে মাটি চাপা দিয়ে দেন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে, কারণ গত কয়েকদিন ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন উপজেলায় দেখা মিলছে রাসেলস ভাইপার। কলা কাটতে গেছে তখন ওই কলা গাছতলে দাঁড়িয়ে রয়েছি, তখন দেখে দৌড় দিছে। আমাকে বলছে আমাদের চাপড়ি পলন বাড়ির অনেক লোকজন যাইয়া খুশিরা মাটির তলে থেকে কেড়া মারছি 40টা মারিয়া। তারপরে এই বিষাক্ত নিয়ে আমরা ধরে নিয়ে আইছি, ধরে নিয়ে এখন সবারই আমরা দেবাইতেছি। যার যার সামনে পরে সবাই সতর্ক থাকবো, পাইলে ওরে কি মারতে হবে। এর আগে বুধবার জেলার চাঁদপুর ইউনিয়নের চৌমুহনী ঘাট সংলগ্ন একটি ফসলি জমির মাঠে দেখা পাওয়া যায় রাসেলস ভাইপারের। যারা প্রথমে দেখতে পান তাদেরকে আক্রমণ করতে আসলে হাতের কাছে যা ছিল তা দিয়েই নিজেদের রক্ষা করেন। সাপটিকে মেরে মাটিতে পুঁতে রাখেন তারা। ভোলায় কয়েকদিন ধরে টানা এভাবে দেখা মিলছে রাসেলস ভাইপারের। এর মধ্যে মঙ্গলবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জালুমাছির বসত ঘরে। ঘরের খাটের নিচে ৩টি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে বিষধর সাপ রাসেলস ভাইপারকে ঘর থেকে বের হতে দেখা যায়, অর্থাৎ ওই সাপের কামড়েই মারা গেছে বিড়ালগুলো। চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত সাপ রাসেলস ভাইপার দংশন করলে মৃত্যু প্রায় নিশ্চিত। তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে বেঁচে যায় দংশিত হওয়া ব্যক্তি। এই সাপের কামড়ে শরীরে বিষ ছড়িয়ে গিয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ুবৈকল্য, চোখ নষ্ট হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যা হতে পারে। সাইদ রহমান, কালবেলা।